বিরতির পর ফিরে আসলাম। বর্তমানে করোনা আরো একবার উদ্বেগ সৃষ্টি করছে দেশ জুড়ে। ইতিমধ্যেই কেরলের পর কর্ণাটকে করোনার আতঙ্ক। বয়স্কদের সাবধানে থাকার বার্তা, স্বাস্থ্য মন্ত্রকের অসুস্থদের মাস্ক পরার পরামর্শ উঠে আসছে আরো একবার। করোনার যে ভয়াবহ ছবি আমরা দেখেছিলাম, সেই ভয়াবহতা আরো একবার 2023-এর একেবারে শেষ লগ্নে এসে কেরলের পর কর্ণাটকে করোনার আতঙ্ক। তবে আজকে যে খবর, ইতিমধ্যেই 5 জনের ভারতে মৃত্যু পর্যন্ত হয়েছে। কথা বলবো, আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ রয়েছে টেলিফোন লাইনে। শতাব্দী, ফের করোনার ভয়াবহতা পরিলক্ষিত। এই মুহূর্তের কি পরিস্থিতি রয়েছে? স্বাস্থ্য দপ্তর কতটা প্রস্তুত? দেখো, করোনার যে মহামারী, এই মহামারীর দুঃস্বপ্ন যে দিনগুলি ছিল, সেই দিনগুলি কিন্তু এখনো, এই দুঃস্বপ্ন কিন্তু এখনো তাজা রয়েছে। এবং সেই সাথে বলা যায় যে জনজীবন কিছুটা আতঙ্ক থেকে বেরিয়ে ছন্দে ফেরার চেষ্টা করলেও এরই মাঝে কিন্তু আবারও একবার উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কোভিড এর নয়া প্রজাতি JN.1। তবে এই ক্ষেত্রে এবার চীন আমেরিকার বন্দি ছাড়িয়ে কিন্তু নয়া ভেরিয়েন্ট এসেছে ভারতে, যেমনটা আমরা সকালেও তুলে ধরেছিলাম যে গত 8 সেপ্টেম্বর কেরলের তিরুবনন্তপুরমের হদিশ মিলেছে। এবং পাশাপাশি বলা যায় যে সেখানের ৭৯ বছরের এক মহিলা করোনা ভাইরাসের নয়া ভেরিয়েন্টের আক্রমণের শিকার হয়েছিলেন, এবং যার কারণে তিনি দ্রুত চিকিৎসা পরামর্শ নেওয়ার ক্ষেত্রে কিন্তু তার পাশাপাশি তিনি সুস্থ হয়েছিলেন। তবে সেক্ষেত্রে আমি যদি পরিসংখ্যান বলি, গত ২৪ ঘন্টাতে কিন্তু দেশে নতুন করে ৩৩৫ জনের শরীরে করোনা ভাইরাস মিলেছে, এবং সেই সাথে মৃত্যু হয়েছে, যেমনটা তুমি বলেছো যে ৫ জনের মৃত্যু হয়েছে। দেখো, সেক্ষেত্রে জানিয়ে রাখি, ৫ জনের মৃত্যুর মাঝে কিন্তু ৪ জন কিন্তু কেরলের রয়েছেন। ৪ জনের মৃত্যু হয়েছে কেরলে, এবং দেশ জুড়ে ১,৭০১ জন ইতিমধ্যেই করোনার কোভিডের আক্রমণ হয়েছেন। তবে এই কেরলের ৪ জনের মৃত্যুর পাশাপাশি আরো একটি খবর উঠে আসছে যে আবারও কিন্তু নতুন করে এক কোভিড রোগীর মৃত্যুর ঘটনা উঠে আসছে। তবে সেক্ষেত্রে এই কোভিড রোগীর মৃত্যুর পরে কিন্তু একটা অতিমারি পর্বের যে স্মৃতি, সেই স্মৃতি ফিরে আসার কিন্তু অনেকটাই আশঙ্কা রয়েছে অনেকের মনে। এবং এই পরিস্থিতিতে সতর্ক রয়েছে পড়শি রাজ্য কর্ণাটকও। এবং সোমবার সেই রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী দীনেশ গুন্ডু রাও বয়স্কদের মাস্ক পরার পরামর্শ দিয়েছেন। সেই সাথে যারা জটিল রোগে আক্রান্ত হয়েছেন তাদেরও কিন্তু মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন মন্ত্রী। তবে কর্ণাটকের একটি অনুষ্ঠানে মন্ত্রী জানিয়েছেন যে কোভিড নিয়ে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এখনো পর্যন্ত সেই সিরিয়াস পর্যায়ে যেহেতু পৌঁছায়নি, তাই সেই ক্ষেত্রে কিন্তু কোনো আতঙ্ক হওয়ার কারণ নেই। এবং কর্ণাটকের সিদ্দারামাইয়া মন্ত্রিসভার সদস্যদের সাথে কথা বলে জানিয়েছেন যে কি পদক্ষেপ হবে আগামী দিনে তার স্থির করতে কিন্তু তারা গতকালকে অর্থাৎ শনিবার একটি বৈঠক করেছে, এবং তারা দ্রুতই নির্দেশিকা প্রকাশ করবে যে যারা ৬০ বছরের উপরে রয়েছেন এবং যাদের হৃদযন্ত্রের সমস্যা রয়েছে এবং তাদের অন্যান্য জটিল রোগে যারা আক্রান্ত রয়েছেন, তাদেরকে অবশ্যই কিন্তু মাস্ক পরতে হবে জানিয়ে কিন্তু তারা মন্ত্রীদের তরফ থেকে একটা পরামর্শ দেওয়া হচ্ছে। সেই সাথে কিন্তু অনেকটাই সতর্কবার্তা জারি করেছে, যেহেতু শীত মৌসুম চলছে, আর শীত মৌসুমে কিন্তু বয়স্কদের একটা